দায়িত্ব নেওয়ার ৯.৫ মাসের মাথায় এসে রাজনৈতিক দলগুলোর অস্থিরতা যখন চরমে, ঠিক তখনই প্রধান উপদেষ্টা ও বিশ্বনন্দিত শিক্ষক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য গণেশ উল্টে দিয়েছে। চতুর্দিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার চরম দ্বিধা ও সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে হঠাৎই পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। এক পর্যায়ে ত্যক্ত বিরক্ত হয়ে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। মোটা দাগে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার শঙ্কা কাটিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মঞ্চ তৈরির স্লোগান যখন সবচেয়ে সময় উপযোগী, ঠিক তখনই তিনি পদত্যাগ করতে চান। চলুন একটু পর্যবেক্ষণ করে আসি ডক্টর ইউনূস পদত্যাগ করলে কি হতে পারে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে প্রথমেই নেতৃত্বের সংকট তৈরি হবে, কেননা এই মুহূর্তে আর একজন যোগ্য নিরপেক্ষ ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। রাজনৈতিক দল থেকে অনায়াসেই ২-৪ জন পাওয়া গেলেও নিরপেক্ষ দৃষ্টিতে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন শূন্যতা যিনি পূর্ণ করেছেন তিনি বিশ্বজয়ী বাঙালি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার ব্যক্তি প্রোফাইলের কাছে বিশ্ব নেতারা ধরাশায়ী। সেখানে বাংলাদেশে তার বিকল্প খুঁজতে যাওয়া বোকামি বইকি কিছুই নয়। তবে আপাতত স্বস্তির খবর, সব দিক বিবেচনা করে তিনি পদত্যাগ করছেন না। রাজনৈতিক দলগুলোও গতকাল থেকে ফের এক গলায় কথা বলা শুরু করেছে। তারা কেউ সরকার প্রধানের পদত্যাগ চান না। ডক্টর ইউনূসের পদত্যাগে দেশের সংকট দূর হবে না বলেই মনে করছেন রাজনীতিকরা। অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখার পক্ষে অবস্থান সবার। তবে রাজনৈতিক দলগুলোর সুরের এই ঐকতান কতদিন থাকবে তা সময়ই বলে দেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এই খবর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সব মহলে ছড়িয়ে পড়ে। তাও আবার স্পষ্ট হয় প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই বিপ্লবের অগ্রভাগে থাকা নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাতের পর। দলগুলোর একসুর আপাতত স্বস্তি, এরপর রাতভর ক্ষণে ক্ষণে উত্তেজনা ও শঙ্কার পারদ বাড়তে থাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধানের পদত্যাগ নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। একই দিন সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি তোলে বিএনপি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। বুধবার সরকারের ৩ উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। এই ঘটনা পরিক্রমার মধ্যেই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়ার গুঞ্জন চাউর হয়। রাত গড়িয়ে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার পদত্যাগ করছেন না এমন খবর কিছুটা স্বস্তি ফিরে আসে রাজনৈতিক অঙ্গনে ও জনমনে। প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুকে জানান, অধ্যাপক ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধ্যাপক ইউনূসের দরকার রয়েছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, শঙ্কা কেটেছে, কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আমি বুঝতেছি না কেন এমন পরিস্থিতি তৈরি হলো, কারা করছে। তবে অবারিত স্বাধীনতা থাকলেও সামাজিক মাধ্যমে যথেচ্ছ ব্যবহার কাম্য নয়। স্থায়ী কমিটির অন্য এক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সরকার প্রধানের পদত্যাগ চায়নি বিএনপি, তবে আবেগে কেউ পদত্যাগ করলে জনগণ বিকল্প সিদ্ধান্ত নেবে। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়। সংকটের এই সময়ে বিএনপির মতো জামাতের কণ্ঠেও প্রায় একই সুর। এর আগে বহুবার সংস্কারের গুরুত্ব দিয়ে আসা জামাত নির্বাচনকে প্রাধান্য দেওয়ার কথা বলেছে। অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে মন্তব্য করে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ডক্টর ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হোক, এটাই জামায়াতের দাবি। তবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এই সংকট সরকারের সৃষ্টি। বিশেষ কোনো গোষ্ঠীর মদদে রাজনৈতিক দলগুলোকে সরকার প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। প্রধান উপদেষ্টার পদত্যাগের চলমান সংকট দূর হবে না, তবে বিতর্কিত উপদেষ্টাদের সরাতে হবে। আবেগ বাদ দিয়ে সরকারকেও অপ্রয়োজনীয় পদক্ষেপ থেকে বেরিয়ে আসতে হবে। শুক্রবার বাইতুল মোকাররমে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা ব্যক্তিগত মান অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।
দায়িত্ব শেষ করার আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেও গণ অধিকার পরিষদ তাকে পদত্যাগ করতে দেবে না বলে সাফ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। যদিও আগের সব বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করে তথ্য উপদেষ্টা মাহফুজ দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়েছেন। তার সঙ্গে সুর মিলিয়ে একই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তিনি বলেছেন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বাতেন বিপ্লব, ঢাকা।